আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে আল্লাহর অসীম রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 ডিম দিয়ে তৈরি অসম্ভব মজাদার ভ্যানিলা পেস্ট্রি কেকের রেসিপি এবং আমি এই কেকটি চুলায় তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ ময়দা, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এখন শুকনো উপকরণ সব ভালো করে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এই বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় এই উপকরণটা 2 বার করে চেলে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি। এখন নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়েছি। ডিমগুলো থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটার মধ্যে যেন কুসুমের কোনো অংশ না থাকে সেদিকটাই খেয়াল রাখতে হবে। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিট ধরে বিট করে নেব। যখনই এরকম ফমি ফমি ভাব চলে আসবে তখন এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে 3 বার করে চিনিটাকে দিয়ে দেব। তো কেউ যদি মিষ্টিটা খুব বেশি খেতে পছন্দ করে সেক্ষেত্রে এখানে আধা কাপ পরিমাণ চিনিও দিয়ে দিতে পারেন। তো 1/3 কাপ পরিমাণ চিনি আমি অল্প অল্প করে অ্যাড করছি আর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত চিনিটা দেওয়ার পর 2 মিনিট ধরে বিট করার ফলে ডিমের ফর্মটা ঠিক এরকম হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম দুটো দিয়ে দিব। এখন আবার 1 মিনিট ধরে বিট করে নিব। কুসুমটা দিয়ে বিট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি এখানে ভ্যানিলা পেস্ট্রি কেক তৈরি করব, তাই ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর কিন্তু 20 সেকেন্ডের মতো বিট করে নেব। এর থেকে বেশি বিট করা যাবে না, এতে করে ডিমের ফর্মটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ডিমের ফর্মটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অর্ধেক অর্ধেক করে শুকনো উপকরণ মিশিয়ে নেব। এতে করে শুকনো উপকরণটা ডিমের ফর্মটার সাথে মিশাতে খুবই সুবিধা হয়। এখন সব কিছু ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মিক্স করার সময়টাতে তাড়াতাড়ি করা যাবে না, ধৈর্যের সাথে মিক্স করতে হবে। এখন আমি বাকি অর্ধেক শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই কেকের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আপনাদেরও যদি এমন হয় তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড ঘন দুধ কেকের মিশ্রণটার সাথে মিক্স করে নেব। এতে করে কেকের পারফেক্ট মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে দুধের জায়গায় পানিও ব্যবহার করা যেতে পারে, তবে আমি মনে করি দুধটা দিলেই বেশি ভালো হয়। কেকের এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা ঠিক এমন হবে। এখন আমি এই কেকটা স্কোয়ার শেপের 7 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ডে তৈরি করে নেব। মোল্ডটার মধ্যে আমি প্রথমে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। এরপর লেখালেখির একটি কাগজ মোল্ডটার সাইজ করে কেটে এর মধ্যে বিছিয়ে দিলাম। এখন কাগজটার উপরেও কিছুটা তেল ব্রাশ করে দেব। আমি কিন্তু সাইডে কোনো তেল ব্রাশ করব না। সাইডে তেল ব্রাশ করলে সাইড দিয়ে কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। মোল্ডের মধ্যে কেকের মিশ্রণটা দেওয়ার পর এমন একটি স্টিকের সাহায্যে মিশ্রণটার উপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। এখন কিছুটা ট্যাপ করে নেব।
এরই মধ্যে আমি কিন্তু একটি হাঁড়িতে কিছুটা লবণ এবং স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে কেক মোল্ডটা দিয়ে 20 মিনিট ধরে লো আঁচে বেক করে নিচ্ছি। 20 মিনিট পর কেকটা চেক করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার এই কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কেকটাকে আমি ঠান্ডা হবার পর মোল্ড আউট করে নিয়েছি। কেকটার দুই সাইডের কালারই কিন্তু অনেক সুন্দর এসেছে। কেকটা কতটা স্পঞ্জ হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। আমি এই কেকটা দুটি স্লাইস করে কেটেছি। কেকটাকে আমি এখন ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। আমি এখানে ভিভো টপিং আইস হুইপ ক্রিম ব্যবহার করছি। একটি স্লাইস বসিয়ে এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিব। এই সুগার সিরাপটা আমি 2 টেবিল চামচ চিনি এবং পানি মিলিয়ে করে নিয়েছি। সুগার সিরাপটা দেওয়ার পর স্লাইসটার উপরে ক্রিম দিয়ে লেয়ার তৈরি করে নেব। ক্রিমের প্রথম লেয়ারটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেকের আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি। এই স্লাইসটার মধ্যে সুগার সিরাপটা একটু বেশি দিতে হবে, কারণ এই স্লাইসটা অনেকটা ড্রাই হয়ে থাকে। এখন আমি এই লেয়ারটার উপরেও ক্রিম দিয়ে নিচ্ছি। কেকটাকে সামান্য একটু ক্রিম দিয়ে ক্রাম্বস কোটিং করে নিলাম। এখন আবারও ক্রিম দিয়ে উপরের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে সাইডে ক্রিম দিতে পারেন, তবে এটা যেহেতু পেস্ট্রি কেক, সাইডে ক্রিম না দিলেও হবে। এখন আমি একটি পাইপিং ব্যাগে কিছুটা চকলেট গানাশ নিয়ে কেকটার উপর থেকে এমন করে দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ তৈরি করা কিন্তু খুবই সহজ। কিছুটা চকলেট গ্রেড করে এরপর চকলেটের পরিমাণের অর্ধেক পরিমাণ লিকুইড দুধ দিয়ে একটু গরম করে নিলেই চকলেট গানাশ তৈরি হয়ে যাবে। চকলেট গানাশটা কিন্তু ঠান্ডা করে কেকের মধ্যে দিতে হবে। চকলেট গানাশটা উপর দিয়ে দেওয়ার পর একটি টুথপিকের সাহায্যে এক পাশে দাগ কেটে তার বিপরীত পাশে আবার দাগ কেটে জিগজ্যাগের মতো ডিজাইন করে নিচ্ছি। টুথপিকের মাধ্যমে আমি কিন্তু টেনে টেনে খুব সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি। এখন আমি এই কেকটাকে মাঝে থেকে কেটে নিলাম। তারপর হচ্ছে এটাকে আমি আরও 4 ভাগ করে কেটে নেব। এখানে আমি 2টি ডিম দিয়ে 8টি পেস্ট্রি কেক তৈরি করে নিয়েছি। একটি নজলের সাহায্যে কিছুটা হুইপ ক্রিম দিয়ে আমি কেকগুলোর উপরে ফুলের মতো ডিজাইন করে দিয়েছি। কেকটি কিন্তু অনেক সফট হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। ছোট থেকে বড় বাসার সকলেই কিন্তু এই কেকটা পছন্দ করে থাকে। এমন সব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবারও চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।